আমার নবী মসজিদে নববীতে ইমামতি করছেন, পিছনের সাহাবায়ে কেরামরা ইক্তেদা করছেন। আমার নবী নিয়ত বেঁধে রুকু থেকে সিজদার মধ্যে গেলেন। সিজদার মধ্যে যখন গেলেন, হঠাৎ করে মসজিদে নববীতে ইমাম হোসেন প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে ডাইনে বামে না গিয়ে সরাসরি আমার নবীর পিঠ মোবারকের মধ্যে উঠে গেলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠে না, 2, 4, 5, 10 মিনিট হয়ে যাচ্ছে, আমার নবী সিজদা থেকে উঠে না। পিছনে সাহাবায়ে কেরামরা কল্পনা করতে লাগলো, হাই হাই আমার নবীর কি হয়েছে। আমার নবী তো সাধারণত জামাতের সহিত যখন নামাজ পড়ে 3 তাসবিহ, 5 তাসবিহ, 7 তাসবিহ, 9 তাসবিহ, 11 তাসবিহ পরিমাণ সিজদারত অবস্থায় থাকে। আজ রাসূলুল্লাহর কি হলো, আমার নবী উঠছে না কেন? যখন ইমাম হোসেন পিঠ মোবারক থেকে নামলেন, আমার নবী সিজদা থেকে উঠে যখন তাশাহুদ বৈঠক শেষ করে যখন সালাম ফিরালেন, সাহাবায়ে কেরামরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনার কি হয়েছিল? এত লম্বা সময় তো আপনাকে কখনো জামাত সহকারে সিজদা দিতে দেখি নাই, আপনার কি হয়েছে? রাসূলুল্লাহ বলতে লাগলেন, ও সাহাবীরা, তোমরা কি দেখো নাই আমার পাশে আমার হুসাইন ছিল, এই হুসাইন আমার পিঠের মধ্যে ছিল, আমি যখন সিজদা দিয়েছিলাম হুসাইন আমার পিঠের মধ্যে উঠে গিয়েছিল, আমি নবী যদি সিজদা থেকে উঠে যেতাম তাহলে আমার হুসাইন ব্যথা পেত, আমার হুসাইন আমার পিঠ থেকে পরে ব্যথা পেত, এই জন্য আমি নবী সিজদাটাকে লম্বা করেছি যেন আমার হুসাইন ব্যথা না পায়, আমার হুসাইন যেন কষ্ট না পায়। আজকে যদি আমরা এই তাইয়্যিবিয়া মসজিদ থেকে যদি আমরা রাসূলুল্লাহকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমাদের জান কুরবান, একটু বলেন না, যেই হুসাইনের চোখের পানি আপনার সহ্য হয় না, যেই হুসাইনের জন্য আপনি সাওয়ারি হয়ে যান, যেই হুসাইন আপনার পিঠ থেকে পড়ে গেলে ব্যথা পাবে, এই জন্য আপনি সিজদাকে লম্বা করেন, ওই হুসাইনকে তো কারবালার জমিনে বল্লম দিয়ে মেরেছে, তীর দিয়ে মেরেছে, তলোয়ারের আঘাত করেছে, টুকরো করেছে, শিরুচ্ছাদ করেছে। ওই হুসাইনের দুঃখ, ওই হুসাইনের কষ্ট, ওই হুসাইনের রক্ত আপনি কিভাবে সহ্য করেছেন? কিভাবে আপনি মদিনাতুল মুনাওয়ারাতে শুয়েছিলেন? আমরা একটু জানতে চাই। রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত আমার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কিয়ামত পর্যন্ত তোদের ঈমানকে রক্ষা করার জন্য, এবং কাল হাশরের ময়দানে তোদের মতো গুনাহগার উম্মতদেরকে বিনা হিসাবে আমার হুসাইনের রক্তের বিনিময়ে আল্লাহর কাছে তোদের জান্নাতটা নিশ্চিত করার জন্য আমি রাসূলুল্লাহ আমার হুসাইনের শাহাদাত সহ্য করেছি। জোরে বলি না সুবহানাল্লাহ।